আজ এবছরের শেষ দিন, আর বছরের শেষ দিনে আমি হাজির তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগের সাথে। তো পুরনো বছরের যত কষ্ট, যত ব্যথা আর যত খারাপ সব কিছু ভুলে গিয়ে আমরা আজকের পরে মানে আগামীকাল একটা নতুন বছরে পদার্পণ করব। তো আশা রাখবো যে আমরা সেই বছরটা ভালোভাবে কাটাবো, কারোর সাথে ঝগড়া বিবাদ করব না, এটা ফালতু কথা। ঝগড়া বিবাদ, মন কষাকষি এসব হয়েই থাকে, যেমন হয়ে থাকবে তেমনি যেন আমরা মিটিয়ে নিয়ে আবার একে অপরের বন্ধু হতে পারি, তাই তো। তো সেই আশা নিয়েই কিন্তু আমরা এই বছরটাকে বিদায় দেব। তো যাই হোক, কিছু কথা বলে নিলাম, তারপরে শুরু করে দিলাম আমার আজকের ব্লগে যেটা থাকবে সেটা। বুঝতেই পারছো যে আজকে একটা ডিমের রেসিপি দেখাবো। তো যাই হোক, দেখো, কেউ কেউ হয়তো এই রেসিপিটা জানো, আবার কেউ কেউ নাও জানতে পারো। তো যারা যারা জানো না, আমি জানি আমি এত আনাড়ি মানুষ হয়েও যদি জানি, তাহলে আমার বন্ধুরা আরও বেশি করে জানে, কারণ তারা অনেক ভালো আমার থেকে রান্না জানে। আমি কিন্তু এটা কোনো রেসিপি দিতে আসিনি, কারণ আমি রেসিপি দিতে পারি না, অত সুন্দরভাবে বলতে পারি না হয়তো। ওরা মানে যারা রান্নার চ্যানেল আছে, ওরা যত সুন্দরভাবে বলতে পারে, আমার দ্বারা ইম্পসিবল। কারণ বলাটাও একটা কি বলবো, একটা ক্ষমতার দরকার, একটা অনেক কিছুর দরকার, সেটা আমার মধ্যে নেই। দেখো, এখানে কিন্তু আমি 5টা ডিম নিয়ে নিয়েছিলাম। 5টা ডিম সকাল সকাল এত মানে ঘেটে নিচ্ছি কেন, যেটাকে বাংলায় বলে গুলিয়ে নিচ্ছি কেন, তো এইভাবে করেই আমি রান্নাটা করব, তাই জন্যই তোমাদেরকে দেখাতে এলাম। আর এটা রান্না করতে কী কী লাগবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি জানিই না এটা রান্না করতে কী কী লাগবে, যেইভাবে ডিমের ঝোল করে সেইভাবেই কিন্তু আমি করে নিয়েছিলাম। কিন্তু রসুনের মতো দেখতে দুপাশে যে দুটো জিনিস দেখালাম, সেটা কিন্তু এক পাশে রসুন ছিল আর এক পাশে ছিল আমন্ড। ওখানে যদি কাজু বাদাম থাকে তোমাদের বাড়িতে, সেটাও কিন্তু দিতে পারো। তো আমার কাছে কাজু বাদাম ছিল না, আমন্ড ছিল। সেই আমন্ডটাকে ভালো করে উষ্ণ গরম জলে ভিজিয়ে তার থেকে ছোকলাগুলোকে তুলে তারপরে ওইখানে রেখে দিয়েছি। এবার ওই যে মশলাগুলো দেখলে, ওইগুলোকে কিন্তু সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিলে পরে বেশ ভালো হবে। আর অ্যাকচুয়ালি পেঁয়াজ অনেকে পেস্ট করে, অনেকে কুচিয়ে দেয়, কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। আমার কুচিয়ে দিলে পরে মনে হয় যেন দেখা যাচ্ছে, তাই জন্য আর দিইনি। আর এখানে কি করব বলো তো, ওই যে ডিমটাকে রেডি করে নিয়েছি, আর ওটা কি জানো তো, ওই যে আমাদের যে সাবো বলছি, আমাদের যে বাসন মাজার যে সাবানগুলো আসে না বাড়িতে, সেই ভীমবারের কৌটো ওটা। কারণ এর থেকে ভালো অনেক কিন্তু টিফিন কারি ছিল, কিন্তু ওইগুলো দিয়ে এই কাজটা হবে না। এই কাজটা হবে প্লাস্টিকেরই কোনো জিনিসে যদি আমি এইভাবে করে দিই, তাহলে কিন্তু ভালো হয়। আর এটা দেখো কেমন একদিকে শুধু ঝুঁকে যাচ্ছে, তাহলে একদিকে ঝুঁকে গেলে কি হবে জানো, ভেতরে যে ডিমগুলো আছে, ডিমগুলো একদিকে উঁচু একদিকে নিচু হয়ে থাকবে। তখন আমি যেই কাজটা করব তোমাদেরকে দেখাবো, সেই ভুলটাই হয়েছিল। যতই জল কমিয়ে নিই না কেন, তাও কিন্তু ওই একদিক উঁচু একদিক নিচু হয়ে যাচ্ছিল। কিছু করার নেই, এটাই হয়ে আসছে। তো এইভাবে করে কিন্তু আমি অনেকে বলে যে 15-20 মিনিটে হয়ে যায়, কিন্তু আমি যতবারই এটা করেছি 15-20 মিনিটে কোনো দিন আমি কমপ্লিট করতে পারিনি। মানে এই যে সেদ্ধটা, এটা কিন্তু 15-20 মিনিটে কখনোই হতে পারেনি। তো এই রেসিপি কিন্তু আমি ওইভাবে দিচ্ছি না যে এইটার পর ওটা, ওটার পর সেটা, ওইভাবে আমি বলতে পারছি না। তো কথার মাধ্যমেই দেখে নাও, দেখলে অবশ্যই আমি জানি আমার বন্ধুরা বুঝে নেবে। তো পনিরের মতো করে যখন হয়ে গেছিলো, তখন কি করব। তখন তো ওটাকে, অত বড় জিনিসটাকে তো আর রান্না করা যায় না। আর দেখো, এক পাশ উঁচু এক পাশ নিচু হওয়ার দরুন আমাকে ওইটাকে নিয়ে কতটা প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে। ওটাকে বাদ, তোকে আমি এখন কাটতে পারবো না। ওকে বললাম তুই পাশে বসে থাক, তোকে পরে কাটবো। আর ও বলল যে তাই কী হয়েছে, আমি এখন কাটা পড়তেও চাই না, তুমি আমাকে কাটবে না, কাটবে না, তাতে কি আছে। তা ওরও দেখলাম ইচ্ছা নেই, তাই জন্য বাদ দিয়ে দিলাম। না না, ওটাকে ফেলিনি, ওটাকে আবার সরু করে কেটে আবার পিস পিস করতে হয়েছে, কারণ না হলে মোটা হয়ে যাচ্ছিল বেশি। আর একটা জিনিস দেখো, এখানে যে এইগুলোকে ভেজে নিয়েছি না, মানে ওই পনিরের মতো পিস করে যে ডিমগুলোকে করেছিলাম, ওইগুলো যে ভেজে নিয়েছি, অনেকে কি করে ওটাকে ভাজে না, কাঁচা অবস্থায় মশলার মধ্যে দিয়ে দেয়। মানে আলু আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমার আবার একটু না ভাজা করলে ভালো লাগে না। আর ভাজলে পরে না ওইগুলো খুব ফুলে ফুলে ওঠে, খুব ভালো লাগে তখন। আর এটা আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবারে। ওই যে তেলটা পড়েছিল
একটুখানি জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি আলুটাকে ভালো করে ভেজে তারপরের প্রসেস শুরু করে দেব। দেখবে এইবার একটু তাড়াতাড়ি করে দেখাতেই হবে, না হলে অত বড় ভিডিও হয়ে যাচ্ছে, কেউ দেখবে না, আমার জানা হয়ে গেছে। তাই জন্য খুব তাড়াতাড়ি করছি। অবশ্যই এতটা তাড়াতাড়ি করেই রান্না করছিলাম, কি বলো? তোমরা যারা তাড়াতাড়ি করে দেখো, তাড়াতাড়ি করে করো, তাদের উদ্দেশ্যেই বলছি। এবারে কি করলাম, যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু পুরোটাই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিলাম। ওখানে আছে ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি, আর একটা কী ছিল, আর ক্যাচের একটা মশলা ছিল, সেই মশলাটা আমি এখানে দিয়ে নিয়েছি। এবার ভালো করে যখন তেলটা উঠে আসবে তখন কিন্তু এর মধ্যে জল দিতে হবে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি জানি আমার এই ভিডিওটা দেখে রাখি, শিখা দিই, ওরা না খুব হাসছে, জয়া এসব কী ভুংভাং কথা বলে এই সমস্ত বলছে হয়তো, কারণ ওরা খুব সুন্দর করে ওদের চ্যানেলটাকে, ওদের রান্নার চ্যানেল যেহেতু, ওরা খুব সুন্দর করে বলে ওই জিনিসগুলো দেখাতে পারে। আমি যেহেতু পারছি না, তাই জন্য ওদের কথা খুব মনে পড়ছে এখন। তোমরা তো দেখোই আমার ভিডিও, আমি জানি, আর তোমরা ঠিক মনে করছো তাই না যে আমি ভুংভাং কথা বলছি? না গো, আমি এইভাবেই রান্নাটা করেছিলাম, তাই জন্য এইভাবে বললাম। অবশ্য যেইভাবে রান্না করেছিলাম পরপর হয়তো সেইভাবে আমি বলতে পারিনি, তোমরা যেটা পারো আর কি। তো আমি এইভাবে করেই করেছি সত্যি। আর এখানে কি বলো তো, যখন জলটা ফুটে উঠেছে তখন একটু ঢেকে দিতে হয়েছে, কারণ এর মধ্যে আলু আছে, আলুগুলোকে একটুখানি তো সেদ্ধ করতে হবে, তাই না? এবার তারপরে কি করব, ওই যে ডিমগুলো পনিরের মতো করে যে পিস করেছি সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে দিলে কি হবে, সুন্দর ফুলে উঠবে। একটু পরে যদি পারি দেখাবো তোমাদেরকে, আর না পারলে আমি যে বলে দিলাম এটাই তোমরা বিশ্বাস করো। আর যারা এই রান্নাটা করোনি কোনো দিন, একবার ট্রাই করো। বাচ্চারা কিন্তু ভীষণ ভালো খায়, বড়রা কেমন খায় আমি জানি না, কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগে। আর আমি তো খুব ভালো যে রান্না করতে পারি তা নয়, আবার খুব খারাপ পারি তাও নয়, কারণ আমি তো আগে আর রান্না করে আসিনি না, এখানে এসে শিখেছি। তো ডিমের কিছু রেসিপি আমাকে শিখতে হয় আমার ছেলের জন্য, কারণ ও যেহেতু মাছ খায় না, তাই জন্য ডিম ও খায়, ওর জন্যই আমাকে এই জিনিসগুলো করা। তো ঢেকে দিচ্ছি, ঢাকাটা ওঠানোর পরে না খুব ফুলে উঠেছিল। সেই জিনিসটা যদি পারি তোমাদের সাথে, জানি না আমি দেখাতে পারবো কি না, দেখাতে পারলে তোমরাই বুঝতে পারবে। ভীষণ কিন্তু ভালো, ওই দেখো, সত্যিই তো তোমাদের সামনে আমি দেখাতে পারলাম, কিন্তু এটা থাকবে না বেশিক্ষণ, ঢাকা ছিল, হাওয়া বাতাস বাইরে বেরোচ্ছিল না, ওই জন্য এরকম ফুলে উঠেছিল, ওটাই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আজকের রান্নাটা কি কারোর একটু ভালো লাগলো? আর আজকের ব্লগটা কেমন লাগলো? আবারও বলছি, আজ পুরনো বছর শেষ হয়ে যাচ্ছে, 2023 সাল শেষ হয়ে যাচ্ছে, নতুন বছরে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, আর ব্লগ এবছরে আমি করব না, আমার এটাই শেষ ব্লগ বলতে পারো। আবার আসবো নতুনভাবে বলতে নতুন কোনো ভাবনা, এইভাবেই আসবো। আর এই রেসিপিটা কেমন হয়েছিল সেটা তো বলবই, তার আগে আরও একটা কথা বলে নিই, যে আমি আজকে একজন স্পেশাল মানুষের সাথে তোমাদের দেখা করিয়ে দেব, কারণ তোমরা অনেকেই দেখতে চেয়েছো সেই মানুষটাকে, তাই জন্য আমার বক্তব্য কিন্তু এই পর্যন্তই আজকে শেষ হবে। আর আমি আসছি না, আর শেষ করে দেব যেই মানুষটাকে দেখাবো তার কথা দিয়ে। কেমন? এই যে রান্নাটা দেখতে, আর এখানে ওই মানুষটা আর আমার দুজনের কিন্তু অনেক কমন ফ্রেন্ড আছে, তাই সেই সব ফ্রেন্ডদের আমি একটাই কথা বলবো, এই মানুষটাকে বারবার করে বলো তোমরা, ও যেন ফিরে আসে। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখো কাকে দেখাচ্ছি। রেস্টে রয়েছি আমি, রেস্ট। কদিন পরে আসবে বলো? বলতে পারছি না। না তুমি বলো। 24-এ? হ্যাঁ, 23 তো শেষ। তা 24-এ আর যাবে না তো? অন্ধকারে তলিয়ে যাবে না তো? ঠিক তো? তুমি টেনে তুলবা। ঠিক আছে, তোমার সব বন্ধুদের বলে দাও। একদম বলো তুমি। ঠিক, 1 জানুয়ারিতে ভিডিও পাবে। আচ্ছা ঠিক আছে তো। তুমি কে? আমি কেউ না। না, নতুন অনেক বন্ধু আছে তো তোমার চ্যানেলের নাম। আমি মেঘা ফ্রম মেঘাস ডেইলি ডায়েরি, হারিয়ে যাওয়া অনিয়মিত ব্লগার। ঠিক আছে।